আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে এ অথবা বি ইউনিট যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওতে কথা বলবো। যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার হাতে খুবই কম সময়, আর মাত্র 15 দিনের মতো তোমার সময় পাবা, ঠিক আছে? 15 দিনের মতো তোমরা সময় পাবা প্রিপারেশন নিতে। তো অনেকে 14 দিনও পাবা। তো 14 থেকে 15 দিন আসলে প্রিপারেশনটা কিভাবে গুছাবা খুলনা ভার্সিটির জন্য এবং এখানে চান্স পাওয়ার জন্য এই মুহূর্তে তোমাদের কি করণীয়, রিটেন পার্ট এবং এমসিকিউ পার্ট আলাদাভাবে কিভাবে প্রিপারেশন নিবা সেই বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা এ অথবা বি ইউনিটের কথা বলি, পাস মার্কের কথা বলি। তো এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই আলাদাভাবে পাস করতে হবে কিনা, টেনশনে আসো যে আমার রিটেন যদি খারাপ হয় আমি চান্স পাবো কিনা। তো তোমাদের এখানে কিন্তু যে এমসিকিউ যে তোমাদের যে 60 মার্ক, এই 60 মার্কের মধ্যে তোমাকে 33%, আচ্ছা এখানে তোমাদের 18 পাইতে হবে, ঠিক আছে? আমরা যে হিসাব করেছিলাম সেটা হচ্ছে 18 মার্ক তোমাদের পাইতে হবে। তুমি যদি 18 মার্ক পাও মোটামুটি তোমার এখানে পাস, ঠিক আছে? 18 পাইলে সম্ভবত তোমাদের এখানে পাস। এবং এখানে কোনো আলাদাভাবে পাস নাই, অর্থাৎ তুমি রিটেনে আলাদা করে তোমার পাস করতে হবে না। তুমি যে রিটেনে যদি 0 মার্কও পাও তা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং রিটেনের কোনো আলাদাভাবে মার্ক তোমার পরীক্ষার সাবজেক্ট পেতে এখানে কোনো শর্ত নাই। তো যত শর্ত আছে সবগুলো আছে এমসিকিউ পার্টে আছে, এবং সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে হয়তো কিছু রিকোয়ারমেন্ট আছে এইচএসসি রেজাল্ট অনুযায়ী। তো আলাদাভাবে তোমার এখানে পাস নাই, এটা নিয়ে টেনশন থাকো। তো তোমার এখানে টার্গেট কি, যদি তোমার রিটেন পরীক্ষা বা রিটেন প্রিপারেশনটা যদি তোমার খারাপ হয়, এখানে দুই শ্রেণীর স্টুডেন্ট আছো। হয়তো তোমরা অনেকেই ভালো প্রিপারেশন নিচ্ছ, নিয়ে তোমাদের এমসিকিউ এবং রিটেন পার্টটা দুইটাই কভার হয়ে গেছে। তো যাদের এখনও রিটেন পার্টটা কভার হয় নাই বা এমসিকিউ তো তোমরা মেন পার্টে দিচ্ছ, তাদের ক্ষেত্রে কি করবা সবগুলো নিয়েই কথা বলবো। তো যাদের অলরেডি প্রিপারেশন শেষ তারা রিভিশনের ক্ষেত্রে এখন চেষ্টা করো খুলনা ভার্সিটি তো আমরা যদি 24-25 প্রশ্নগুলো দেখি, 24-25 প্রশ্নগুলো বিগত বছরের যে টাইপগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, বিগত বছরের টাইপগুলো থেকে প্রশ্ন আসে। তো তোমরা কি করো, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো দেখো, বিশেষ করে এই যে 17-18 থেকে, বিশেষ করে 17-18 থেকে 19-20 সেশন, এই প্রশ্নগুলো যেহেতু রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলা খুলনার, এই প্রশ্নগুলো যে টাইপগুলো আছে এই টাইপগুলো ভালো মতো সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? এবং দেখবা খুলনা ভার্সিটির কোশ্চেন ব্যাংক একটাই, এ বই আগে এরকম ছিল না, ওই এই ইউনিটের মধ্যে সবগুলো ছিল। তো এইভাবে ছিল প্রশ্ন। তো আলটিমেটলি ওই টাইপের প্রশ্নগুলোই তোমার এ এবং বি এর জন্য দুইটার জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? এখানে একটু হয়তো ম্যাথমেটিক্যাল পার্ট কম আসবে, এখানে ম্যাথমেটিক্যাল পার্ট একটু কম আসে এবং এখানে একটু বেশি আসে ম্যাথমেটিক্যাল পার্ট। এবং যেহেতু তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ করা যাবে, তো তুমি এখানে ক্যালকুলেশন দিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। পয়েন্ট হোক দশমিক হোক, তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই, সূত্রগুলো মাথায় রাখলেই তুমি কিন্তু এখানে অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে রিভিশনের জন্য এটা করো যে 17 থেকে 18 এবং 19-20 সেশনের প্রশ্নগুলো এবং 24-20 যে প্রশ্নগুলো, যে টাইপগুলো আছে মাথায় রাখো। প্রশ্ন কিন্তু হুবহু কমন আসবে না, টাইপ থেকে কমন আসবে, ঠিক আছে? তো ওই প্রশ্নের টাইপগুলো থেকে মাথায় রাখো। হয়তো দেখবে যে মধ্যবর্তী কোণ থেকে বিগত বছর প্রশ্ন আসছে, তো তুমি মধ্যবর্তী টাইপ কোণ কীভাবে বের করতে হয় এই টাইপগুলো ভালো বোঝার চেষ্টা করো। মধ্যবর্তী কোণ থেকে আর কীভাবে ঘুরে প্রশ্ন দিতে পারে এগুলো বোঝার চেষ্টা করো। তো এইভাবে প্রত্যেকটা টাইপের কনসেপ্টটা ক্লিয়ার রেখে ওই টাইপগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে খুলনা ভার্সিটির প্রশ্নগুলো কিন্তু এমনিতেই যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে। তো এখন কিন্তু তোমার যদি কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার না থাকে তুমি ওখানে ভালো করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই বিষয়গুলো মাথায় রাখো খুলনা ভার্সিটির জন্য। এবং রিটেন পার্টের জন্য যেটা করবা, তো রিটেনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অলরেডি বা প্রিপারেশন নিয়ে ফেলছো, তারা রিটেনের জন্য যে তোমাদের বইয়ের যে উদাহরণ পার্টগুলো আছে, ঠিক আছে? তোমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে এই উদাহরণের ম্যাথগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো উদাহরণের ম্যাথগুলো বা উদাহরণের যে তথ্যগুলো দেওয়া আছে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, এই সাবজেক্টগুলোর জন্য উদাহরণের যে প্রশ্নগুলো আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমরা চেষ্টা করো অনুশীলনের প্রশ্নগুলো, আমি আবারও বলতেছি, প্রত্যেক ভিডিওতে বলি যে অনুশীলনের প্রশ্নগুলো তুমি দেখবা, ঠিক আছে? অনুশীলনের প্রশ্নগুলো তুমি দেখবা যেগুলো খ নাম্বার আসার মতো, খ অথবা গ নাম্বার আসার মতো। এইচএসসিতে তোমাদের খ অথবা গ নাম্বার যে প্রশ্নগুলো আসে ওই ধরনের প্রশ্নগুলো তোমরা এখানে সলভ করবা। বিশেষ করে বোর্ডে আসছে, ঠিক আছে? বিভিন্ন বোর্ডে আসছে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এখন দেখো। এছাড়া ঢাবির যে রিটেন প্রশ্নগুলো আছে, ঢাবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তুমি একটু প্র্যাকটিস করে দাও। জানি এখানে কম সময়, বাট তোমাদের এখন যদি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এগুলো দেখতে হবে। তো এমসিকিউ এর জন্য তুমি যদি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও, কোশ্চেন ব্যাংকের টাইপগুলো বুঝে যাও, তুমি এখানে এমসিকিউতে কমন পাবা। কিন্তু রিটেন পার্টে কিন্তু কমন পাওয়া যাবে না, রিটেন পার্টে কমন পাওয়াটা টাফ। বাট তুমি যদি এই প্রশ্নগুলো অ্যাটলিস্ট দেখো, উদাহরণগুলো, অনুশীলনের প্রশ্নগুলো, যেগুলো খ অথবা গতে আসার মতো যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি সলভ করে যাও, মোটামুটি কমন পেতে যাবো। আর আইসিটির ক্ষেত্রে কি করবো, আইসিটি নিয়ে তোমাদের লজিক গেট, সংখ্যা পদ্ধতির রূপান্তর, দুয়ের পরিপূরক, যেই টাইপের প্রশ্নগুলো আসছে গত বছর ওই টাইপের প্রশ্নগুলো দেখলেই তুমি এখানে মোটামুটি আইসিটি পার্টটা তোমার কিন্তু কভার হয়ে যাবে এই ইউনিটের জন্য, খুলনা ভার্সিটির এই ইউনিটের জন্য, ঠিক আছে? এবার বি ইউনিটের যদি কথা বলি, তো বি ইউনিটের ক্ষেত্রে তোমাদের এখানকার যে প্রশ্নগুলো সেগুলো একটু তোমার হচ্ছে, যেহেতু বায়োলজিক্যাল ফ্যাকাল্টিগুলো এখানে থাকে, তো এখানে প্রশ্নগুলো কিন্তু এটার থেকে একটু ইজি হয়ে থাকে। এবং প্রশ্নগুলো দেখবে যে
ফিজিক্সের ক্ষেত্রে তোমার ম্যাথমেটিক্যাল পার্টগুলো কম থাকে, আর ম্যাথ পার্টের ক্ষেত্রে কিন্তু ম্যাথটা একটু ইজি থাকে এই ইউনিটের তুলনায়। তো তোমরা চেষ্টা করবা এখানেও তোমরা ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা সলভ করা, ঠিক আছে। তো ভার্সিটি এ এর যে স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো আছে তোমরা এখানে বি ইউনিটে পাবা, কারণ এখানে থিওরি বেস প্রশ্নগুলো পাবা, এখানে তুমি গাণিতিক প্রশ্নগুলো পাবা। তো চেষ্টা করো ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তোমরা ভালোমতো সলভ করার, এবং খুলনা ভার্সিটির যে প্রশ্নগুলো আছে এটা ভালোমতো সলভ করা, যেটা বি এর সাথে যায়, ঠিক আছে। বি এর সাথে যায়, বি এর সাথে যায় মানে কি, তোমরা 24-25 প্রশ্নগুলো দেখো, 24-25 প্রশ্নগুলো দেখো। এই 24-25 কোশ্চেনগুলো যে প্যাটার্নটা ফলো করছে তোমাদের এই বছর কিন্তু সেই প্যাটার্নের পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি। তো তুমি ওই কোশ্চেনগুলো বা এমসিকিউ পার্টটা তুমি দেখো। তোমাদের এখানে পরিবর্তন আসবে হচ্ছে রিটেন পার্টে, ঠিক আছে, রিটেন পার্টে। তো রিটেন পার্ট গত বছর একটু অগোছালো ছিল, তো এই বছর মোটামুটি রিটেন পার্টটা তোমাদের একটু গোছালোভাবে দিবে। তো তোমরা চেষ্টা করো রিটেন পার্টে, যেহেতু বায়োলজি পার্ট আছে, তো বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, বৈজ্ঞানিক নামগুলো আছে, বৈজ্ঞানিক নাম এখান থেকে প্রশ্ন দিবে, ঠিক আছে। বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক নাম এগুলো থেকে মোটামুটি প্রশ্ন দেয়। এবং তোমাদের যে খ নাম্বারে বলে না এটা কেন হয় বা এই পর্বের বৈশিষ্ট্যগুলো কেন হয়, যেই টাইপের যে প্রশ্নগুলো, বর্ণনামূলক প্রশ্নগুলো, সংক্ষিপ্তমূলক যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন দিবে। তারপর আমাদের যে রসায়ন পার্টটা আছে, রসায়ন পার্টে কি বিক্রিয়া, জৈব রসায়ন থেকে মাস্ট প্রশ্ন আসবে। তো জৈব রসায়নের যে বিক্রিয়ার যে রূপান্তরগুলো আছে, নামীয় যে বিক্রিয়াগুলো আছে সেগুলো তোমাকে ভালো মতো দেখতে হবে, কারণ তাছাড়া তুমি এখানে ভালো করবা না, ঠিক আছে। তো অ্যাটলিস্ট রিটেন পার্টে কয়েকটা সাবজেক্ট তোমাকে ভালো করে আসতে হবে, কারণ তুমি শুধুমাত্র এমসিকিউর ভর করে কিন্তু চান্স পাওয়া তোমার এখানে টাফ, কারণ সবাই এমসিকিউতে কিছু না কিছু লিখে, রিটেন পার্টে কিছু না কিছু লিখে আসবে। এবং তুমি যদি সাদা খাতা জমা দিয়ে আসো তোমার মার্কটা আশা করি এর থেকে বেশি হবে না, ঠিক আছে। এবং তুমি যদি এমসিকিউতে একটা ভালো মার্ক তুলতে পারো, এখানে যদি কয়েকটা প্রশ্ন অ্যাটলিস্ট দাগাইতে পারো, 40-এর মধ্যে যদি 10ও পাও তবুও তুমি কিন্তু আগায় থাকলে। দেখো তোমার যদি এখানে 60-এর মধ্যে 50 হয় এবং এখানে যদি 10 হয় 60, এই 60 মার্ক হলে তোমার কিন্তু মোটামুটি একটা সাবজেক্ট চলে আসবে শেষ পর্যন্ত, ঠিক আছে। এরকম মার্কই লাগে, 60+ তোমার কিন্তু চান্স হয়ে যাবে, ঠিক আছে। চেষ্টা করো রিটেন পার্টে কিছু হলেও এখানে তোমার যেই সাবজেক্টের দুর্বলতা আছে ওইটার একটু বেসিক পার্টটা একটু ভালো করে দেখবা, যেগুলো রিটেনে আসার মতো। বিশেষ করে আমার আবারও বলছি যে বৈশিষ্ট্য টাইপের যে প্রশ্নগুলো বায়োলজিতে আছে সেগুলো থেকে আসবে, আর রসায়নের, জৈব রসায়ন থেকে যে রিটেন তোমাদের কি বলে বিক্রিয়ার যে রূপান্তরগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসবে। এবং আমাদের ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে প্রশ্ন আসবে। তো এই যে জিনিসগুলো, যেগুলো আমাদের সিলেক্টেড টপিকগুলো, যেগুলো থেকে বুঝতে পারছি যে আসবে, ওই টপিকগুলো একটা ভালো করে রিভিশন দেওয়ার চেষ্টা করো। তো শেষ মধ্যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যত পারো প্র্যাকটিসের মধ্যে থাকো, ঠিক আছে। আর আমাদের খুলনা ভার্সিটির এ এবং বি ইউনিটের দুইটার কিন্তু এক্সাম ব্যাচ রানিং আছে। তো লাস্ট মোমেন্টে এসে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যারা চাচ্ছ যে এক্সামগুলো দিবে, আমাদের কিন্তু পেপার ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। তো যারা পেপার ফাইনাল এক্সামগুলো দিতে চাচ্ছ বা অধ্যায়ভিত্তিক এক্সামগুলো ওয়েবসাইটে সাজানো আছে সেগুলো তুমি এখন এই মুহূর্তে দিতে পারবা। তো প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নাই। যারা এখনও কোনো এক্সাম দাও নাই, তো তোমাদের উচিত হবে শেষ মুহূর্তে এসে কিছু এক্সাম দিয়ে নিজের প্রিপারেশনটা যাচাই করা, নেগেটিভ মার্কিংটা কীভাবে কমানো যায় সেটাতে ফোকাস করা, এবং তোমরা কীভাবে তোমাদের যে প্রিপারেশনটা গোছানো আছে কিনা বা বুঝতেছো কিনা সেটা জানার জন্য অ্যাটলিস্ট এক্সামটা দেওয়া দরকার, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তোমাকে বেশ কিছু এমসিকিউ সলভ করতে দেওয়া হয় তুমি তখনই কিন্তু ভালো করতে পারবা, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করো শেষ মুহূর্তে কোশ্চেন ব্যাংকগুলো ভালো মতো সলভ করার, এবং বইয়ের যে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে যেগুলো থেকে বোর্ডে আসে সচরাচর ওই টাইপের প্রশ্নগুলো সলভ করে গেলেই তুমি ওখানে এমসিকিউ এবং রিটেন পার্টটা মোটামুটি কম পাবা, ঠিক আছে। এমসিকিউর জন্য ভার্সিটি এ ইউনিট এবং খুলনা ভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা টাইপটা সলভ করে গেলে এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে। এবং রিটেন পার্টের জন্য তোমরা উদাহরণ অনুশীলনের প্রশ্নগুলো দেখবা। আর ইংলিশের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং আসবে, তো ফ্রি হ্যান্ড রাইটিংগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর আইসিটির ক্ষেত্রে যেটা বললাম সংখ্যা পদ্ধতি, লজিক গেট, এই দুইয়ের পরিপূরক এই ধরনের প্রশ্নগুলো বেশি এসে থাকে রিটেনের জন্য, তো সেগুলো দেখলে মোটামুটি কভার হয়ে যাবে। তো এইগুলো ভালো করে পড়ার চেষ্টা করো। আর যদি এই বাইরে যদি কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করো। আমরা খুলনা ভার্সিটির জন্য কিন্তু আগামীকাল থেকে আমাদের যে এক্সাম ব্যাচটা আছে এখানে আমরা ওয়ান শট ক্লাস শুরু করে দিচ্ছি, ফিজিক্স দিয়ে শুরু হবে। তো তুমি চাইলে এই মুহূর্তে এসে ক্লাসগুলোও দেখে নিতে পারো, যেহেতু কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ড করে ক্লাসগুলো করা হচ্ছে। তো এই টাইপগুলো তোমাদের রিভিশন হয়ে যাবে এবং এক্সামগুলো তুমি দিতে পারবা। তো যারা এখনো ভর্তি হও না আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। আর খুলনা ভার্সিটি এ এবং বি ইউনিট নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।